রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় সোমবার ১৯ মে সকাল ৯:১৯টার দিকে একটি সনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি জামতলা গ্রামের শান্ত ইসলাম, তার স্ত্রী জামিউন বেগম এবং তাদের ৫ বছর বয়সী কন্যা তুরাইফা ইয়াসমিন। জানা গেছে জামিউন বেগম অন্তঃসত্ত্বা। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত ইসলাম প্রতিদিনের মতো তার মেয়েকে বাঘা উপজেলার বাঘা গ্রিন হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সেদিন বিশেষ কাজে স্ত্রী জামিউন বেগমও তাদের সঙ্গে ছিলেন। বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি সনি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, রাস্তার পাশে ইটের স্তূপ থাকায় শান্ত ইসলাম বাম দিকে জায়গা না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমান রাস্তার ধার দিয়ে এমনকি রাস্তার উপরেও বিভিন্ন ধরনের ফসল ফলাদি বিস্তার করে রাখা হয়, যেটার কারণে রাস্তায় চলাচলে দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় শান্ত ইসলাম ও তার কন্যা তুরাইফা ইয়াসমিনের ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জামিউন বেগমের ডান হাত ও কোমরে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাস চালক পালিয়ে যায়। পরে বাঘা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাসটি থানায় নিয়ে যায়। বাঘা থানার অফিসার ইনচার্জ আফামা আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে বাস এবং আহত পরিবারের মোটর সাইকেলটি থানায় আনা হয়েছে। এই বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান।